বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন। আজ আপনাদের কাছে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, শুক্রের প্রবেশ কন্যা রাশিতে নিচস্থ স্থানে 1 আগস্ট 2026 থেকে 2 সেপ্টেম্বর 2026 পর্যন্ত কন্যা রাশিতে অবস্থান করবে এবং 3টি নক্ষত্রের মাধ্যমে কন্যা রাশিটি অতিক্রান্ত করবে। তাই তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। শুক্র এমনিতেই প্রেম, প্রীতি, স্নেহ, ভালোবাসা, সুখ, বিলাসিতা, অর্থ, সৌন্দর্য, বিবাহ, ইহলোকের যাবতীয় সুখ, ইন্দ্র সুখের প্রতি তীব্র আগ্রহ ইত্যাদি ইত্যাদি নির্দেশ। শুক্র প্রথমেই উত্তর ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করবে, যেটি রবির নক্ষত্র, 1 আগস্ট থেকে 11 আগস্ট পর্যন্ত। এবং কন্যা রাশিটি আপনাদের দ্ব্যর্থক রাশি এবং পৃথ্বী রাশিতে শুক্রের অবস্থান, যা জাতিকাদের পেটের গণ্ডগোল কিন্তু দেখা দিতে পারে, কনয়ে মানসিক আঘাত কিন্তু পেতে পারেন, ব্যবসায় আর্থিক মন্দাভাব কিন্তু চলতে পারে, পরিশ্রমের সঠিক মূল্য কিন্তু এই জায়গায় পাবেন না, শত্রু এবং ব্যয় বৃদ্ধি ঘটবেই। শুক্র যখন হস্তা নক্ষত্রে অর্থাৎ চন্দ্রের নক্ষত্রে প্রবেশ করবে 12 আগস্ট থেকে 25 আগস্ট পর্যন্ত, জাতক জাতিকারা একটু বুদ্ধিজীবী হবেন, নিজের চেষ্টা বা পরিশ্রমের কাজ কিন্তু আপনি গুছিয়ে নেবেন। মাতৃকুলের নিচু জমি নিয়ে সমস্যা কিন্তু আসবে, বিদ্যাক্ষেত্রে ভালো হবে এবং গুছিয়ে কথা বলতে পারবেন, দূর দেশ থেকে যোগাযোগ আসতে পারে এবং নম্রতার সঙ্গে নিজের উদ্দেশ্য সিদ্ধি কিন্তু ঘটবে। তবে শুক্র যখনই চিত্রা নক্ষত্রে অর্থাৎ মঙ্গলের নক্ষত্রে প্রবেশ করবে এবং 26 আগস্ট থেকে 2 সেপ্টেম্বর পর্যন্ত কন্যায় শুক্র নিচস্থ, তাই শারীরিক দিক দিয়ে বিশেষ ভালো যাবে না। মহিলাদের ইউরিন সংক্রান্ত সমস্যা, থাইরয়েডের সমস্যা, ব্যবসায় বাধা, আর্থিক মন্দাভাব চলবে, ভাই বোন থেকে অসন্তোষ এবং অত্যন্ত কষ্ট এবং পরিশ্রমের সঙ্গে আপনাকে কাজ করতে হবে। বর্তমানে দেখুন, তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের ঠিক রাশিপতি গ্রহ দ্বাদশভাবে মিত্র গৃহে কিন্তু অবস্থান করবে নিচস্থ অবস্থায়, এবং আপনাদের রাশিভাব এবং অষ্টম ভাবের অধিপতি গ্রহ দ্বাদশভাবে অবস্থান করার জন্য ষষ্ঠ ভাবের উপর পূর্ণ দৃষ্টি দেবে, যেটি দ্বাদশ ভাব সাধারণত আমরা ব্যয়ভাব বলে থাকি, বিনিয়োগ বলে থাকি, মুখ্য ভাব বলে থাকি। বিদেশ যাত্রা, বাধা বিঘ্ন, ঋণ শোধ, শয্যা সুখ, নির্জনতা, আধ্যাত্মিকতা ইত্যাদি ইত্যাদি এই দ্বাদশ ভাব থেকে বিচার্য। তুলারাশির অধিপতি গ্রহ শুক্র দ্বাদশভাবে অবস্থানের কারণে বিলাসবহুল জিনিস বা ভ্রমণের পেছনে হঠাৎ আর্থিক ব্যয় কিন্তু ঘটতে পারে। কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপ কিন্তু তৈরি হতে পারে। বড় বিনিয়োগ করার আগে চুক্তিপত্রটি বিচক্ষণতার মাধ্যমে দেখা উচিত। জীবনসঙ্গীর সহিত খোলামেলা কথাবার্তা দাম্পত্য জীবনকে মধুময় কিন্তু করবে, তবে কারণ রাগ জেদ আপনাকে কিন্তু পরিহার করতে হবে। তবে কোনো সিদ্ধান্ত নিতে গিয়ে দ্বিধাদ্বন্দ্ব কিন্তু উঠে আসতে পারে। তবে বর্তমান সময়ে সৃজনশীল কাজ বা ব্যবসায়ের সাথে যুক্ত থাকেন তারা কিন্তু পরিশ্রমের সঠিক মূল্যায়ন কিন্তু পাবেন। এবং রাশিপতি শুক্র দ্বাদশভাবে অবস্থান যখনই হস্তা নক্ষত্রে প্রবেশ করবে, চন্দ্রের সঙ্গে শুক্রের মিলনে শারীরিক দুর্বলতা বা চোখের সমস্যা দেখা দিতে পারে, ঘুমের ব্যাঘাত কিন্তু আপনার ঘটতে পারে, অপ্রয়োজনীয় খরচ বা বিলাসিতার জন্য আর্থিক ব্যয়ের সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। দাম্পত্য জীবনে ছোটোখাটো ভুল বুঝাবুঝি হতে পারে, সিদ্ধান্ত নেওয়ার আগে বারবার ভাবা কিন্তু উচিত। চন্দ্রের নক্ষত্রে মনটা একটু চঞ্চলতা থাকবে এবং হাতের কাজে বা ক্রিয়েটিভ কাজের উপরে আপনি সফলতা কিন্তু পাবেন, তবে আর্থিক লেনদেনের ক্ষেত্রে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। চিত্রা নক্ষত্রটি যেহেতু মঙ্গলের নক্ষত্র, মঙ্গলের সঙ্গে শুক্রের মিলনে নতুন কিছু তৈরি করার মানসিকতা এবং বিশেষ করে ডিজাইন করার প্রবল ইচ্ছা জাগবে। আর্ট, ফ্যাশন, মিডিয়া বা আর্কিটেকচারের কাজে যুক্ত ব্যক্তিদের দারুণ উন্নতি কিন্তু নিয়ে আসবে। কর্মক্ষেত্রে আপনার বুদ্ধি এবং সূক্ষ্ম কাজের দক্ষতা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজর কিন্তু কাড়বে। তবে চিত্রা নক্ষত্রটি হলো চিত্রিত হওয়া বা উজ্জ্বল রত্ন, যা এই বর্তমান সময়ে আপনার বুদ্ধিমত্তার সাথে বিনিয়োগ করলে আকস্মিক
আর্থিক লাভ বা বোনাস পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। তবে আপনার ব্যক্তিত্বে এক ধরনের বিশেষ আকর্ষণ, যা চারপাশের মানুষকে আপনি মুগ্ধ করতে পারবেন। স্বাস্থ্য বিষয়ে ত্বকের সমস্যা বা চুলের সমস্যা বা পেটের সমস্যা কিন্তু আপনাদের দেখা দিতে পারে। যদি পূর্ব জন্মে আপনি আপনার বুদ্ধি বা কথার দ্বারা কারো ক্ষতি করে থাকেন, তা বর্তমান সময়ে ভুলগুলি শুধরাবার সুযোগ কিন্তু এই জায়গায় এনে দেবে। আমি আর দীর্ঘায়িত না করে, তবে তুলারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে মিশ্র প্রভাব কিন্তু পড়বে, সতর্কতা অবলম্বন কিন্তু আপনাদের করতে হবে। আমি আর দীর্ঘায়িত না করে, আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদি আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।